সবাইকে অনেক শুভেচ্ছা। যেদিন থেকে আমার দেশ পত্রিকাটি বেরিয়েছে, সেদিন থেকে প্রতিদিনই আমার কাছে পত্রিকাটি এসেছে। আজও এসেছে কিন্তু হাতে পাইনি, বাসায়। আজ আমার ছাপানো আমার দেশ অর্থাৎ পত্রিকাটি, কাগজের পত্রিকাটি আমার হাতে পৌঁছায়নি। কারণ আমি রয়েছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, একটি ভাটি এরিয়াতে। এই অঞ্চলটি অনেক দূরান্তের অঞ্চল থেকে আপনাদেরকে আজকে আমার দেশ পড়ে শোনাবো। সাথে থাকবে আমার নিজস্ব কিছু বিশ্লেষণ। সাধারণত পত্রিকা পড়ার সাথে আমি নিজের বিশ্লেষণ যোগ করি না, খুব প্রাঞ্চল সহজভাবে যা আছে তাই প্রকাশ করার চেষ্টা করি। কি সুন্দর দেখেন আমার পাশে একটি লাউ গাছ। এই যে এটা কুমিল্লা জেলার প্রত্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার একটি ভাটি অঞ্চল, খুব নির্জন শুনশান এলাকায়। কোনো পাখালির ডাক ছাড়া কোনো শব্দ নেই। আর ধানের গায়ে বাতাসের লেগে থাকা বাড়ে দোল খাওয়া শব্দ, খুব যদি মন দিয়ে শুনেন আপনি শুনতে পাবেন সেই শব্দ। তো এই নির্জন সুন্দর প্রকৃতির অঞ্চল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ। অর্থাৎ গতকাল শুক্রবার যেই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, বিশাল মিছিল হয়েছে বাইতুল মোকাররমে এই ইসরায়েলি বর্বরতা নিয়ে। এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, এই যে দেখা যায়। এরপরে খবরটি হলো প্রথম পৃষ্ঠার এর পরের খবরটি হলো, আর্থিক খাত এখনো আওয়ামী লীগের সুবিধাভোগী আমলাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ দেশের যে আর্থিক খাত, নিয়োগ ও পদোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আওয়ামী লীগ, হাসিনা নিয়োগ পাওয়া অর্থ সচিব শপথে বহাল, অভিজ্ঞতার দোহাই দিয়ে আওয়ামী শাসনকে রাখার যৌক্তিকতা নেই। বুঝতে পারছেন? এখন আমরা হয়তো বলবো, কেন আওয়ামী লীগ গুলো এখনো রাখছে, ইউনূস কি করে, ছাত্ররা কি করে। এখন আওয়ামী লীগের এগুলা 15 বছর ধরে নিয়োগ দিছে। ধরেন এখন যে নাকি অর্থ সচিব আছে, তাকে বাদ দিলে পরের জন্য সে, এর পরের জন্য আওয়ামী লীগ, এর পরের জন্য আওয়ামী লীগ, এভাবে 15 জন সাজানো। কয়জনকে বাদ দিবে, এটি একটি বিষয় গুরুত্বপূর্ণ। এরপরে আসিফ মাহমুদের একটি কথা, ডক্টর ইউনূস ও সেনাপ্রধানকে নিয়ে আসিফের ভিডিও ভাইরাল হয়েছে, ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানকে নিয়ে। এরপরে দেখেন আসিফের এই লেখাটি কিন্তু চমৎকার। আপনার ডক্টর এটা নিয়ে আলাদা প্রয়োজন একটা করব। এরপরে আছে, আওয়ামী লীগকে 72 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করুন, চট্টগ্রামের সমাবেশে রাফি। 72 ঘন্টার মধ্যে নিষিদ্ধের আলটিমেটাম দেয়া হয়েছে আওয়ামী লীগকে। এরপরে দেখেন আপনার হাসনাত আব্দুল্লাহ, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব। ওই যে যেটা আমি এর আগে বলেছিলাম। এরপরে আছে সার্জিস, দ্বিতীয় লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। এরপরে আছে, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করব, আব্দুল হান্নান মাসুদ। 4 হেভিওয়েট নেতা যারা আগামীর বাংলাদেশকে প্রজ্বলিত করবে, নেতৃত্ব দিবে, তাদের 4 জনের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। সবগুলো বক্তব্যই মূলত সেনা প্রধানের বিরুদ্ধে। সেনা প্রধান যেই বেইমানিটা করেছে হাসিনাকে পুনর্বাসনের জন্য, সেটি এখন আসলে ধরা খেয়ে গিয়েছে। দেশের মানুষ ক্রমান্বয়ে জিনিসটি বুঝতে পারছে, স্পষ্ট হচ্ছে। তাকে আমরা যে দেশপ্রেমিক ভাবতাম, আসলে তিনি তা নয়। এরপরে শেষ পৃষ্ঠায় আমরা দেখছি যে ছুটির দিনে মার্কেটমুখী মানুষের ভিড়, অর্থাৎ টাকা পয়সা। এরপরে আছে, যুক্তরাজ্য থেকে কবে ফিরছেন তারেক রহমান। এ বিষয়ে মানুষের প্রশ্ন দীর্ঘদিনের। সাংবাদিক খালেদ মহিউদ্দিন তো রীতিমতো তারেক রহমানকে নিয়ে হাসাহাসি করছেন এই ব্যাপারগুলো নিয়ে।
তারেক রহমানের এই বিষয়গুলো নিয়ে, যে তারেক রহমান আসলে দেশে আসছে না কেন। এরপরে দেখেন আপনাদের ছুটির দিনে মার্কেটমুখী মানুষের ভিড়। এরপরে আছে যে খবরটি, সেটি হলো এবার রমজানে নিত্য পণ্যের দাম কমার রেকর্ড। সেটি একটি মজার বিষয়, আশ্চর্যের বিষয়, তাই না? অন্তত বাংলাদেশের জন্য। এই যে দেখেন কি সুন্দর লাউয়ের গাছ, লাউয়ের ঢগা, দেখতে পাচ্ছেন লাউ। হ্যাঁ। এরপরে দেখেন আপনার ঝুঁকিতে 200 কোটি মানুষের খাদ্য ও পানি সরবরাহ। হ্যাঁ, তারপরে আছে আপনার আওয়ামী লীগ বিএনপির গোলাগুলি, নিহত 2। এটা হয়েই চলেছে আশ্চর্যজনক ভাবে। এরপরে আছে এক শহীদের কথা, উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। হুম। সন্তানদের দিনী শিক্ষায় শিক্ষিত করতে বলে যান স্ত্রীকে, বলেছিলেন এইবার দেশ স্বাধীন হবে। শহীদ হন বানিয়াচং থানার সামনে। বানিয়াচং কোথায়? সম্ভবত হিলট্যাক্স এরিয়াতে, হিলট্যাক্স এরিয়াতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনুপ্রেরণা হামজা। হামজা যে ভাইরাল হলো গত কয়েকদিন, এটা বিস্ময়কর। IELTS প্রস্তুতি, ইংরেজি স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়। যারা IELTS করতে চান তাদের জন্য আমার দেশ একটি পরামর্শ দিয়েছে চমৎকার হিসেবে এটি। এরপরে আছে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম হিমির। সাড়া জাগিয়েছে মিউজিক্যাল ফিল্ম ইমাম মাহাদি। এরপরে আছে ফায়ার ফাইটার চরিত্রে ইরফান সাজ্জাদ। বিনোদন পৃষ্ঠায় বাস্তবমুখী বিনোদনের খবর দেখা যাচ্ছে এখানে, যা আশা জাগায় মানুষকে। সাড়া জাগিয়েছে আচ্ছা, এটা তো পড়লাম। এরপর আপনাদেরকে শোনাবো ওহ, জাতীয় জাগরণের কালে সৈয়দ আলী আহসান, একজন বিস্ময়কর কবি। আওয়ামী লীগ সরকার এই কবিকে কোনোভাবে মূল্যায়ন করেনি। আজকের কলামে দেখা যাচ্ছে বিক্রেতার সিন্ডিকেট বনাম ক্রেতার সিন্ডিকেট। ক্রেতাদেরকেও সিন্ডিকেট করতে হবে। 5-6 জনে মিলে সয়াবিন তেল বাড়িয়েছে। আমরা সিদ্ধান্ত নিতে হবে সয়াবিন তেল মাসে আমরা অর্ধেক খাবো। আগে যদি 2 কেজি খেতাম, এখন 1 কেজি। আগে যদি 4 কেজি খেতাম, এখন 2 কেজি। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে সাইজ হয়ে যাবে সকল সিন্ডিকেট দালালেরা, আওয়ামী দালালেরা। ইসরায়েলি হামলায় 3 দিন নিহত। আমি আওয়ামী লীগ বিদ্বেষী না, কিন্তু আওয়ামী লীগ এই অপকর্মগুলো করে। এই কারণে আমি মূলত এই বিষয়ে, এই যে কলা ধরেছে দেখেছেন কি সুন্দর, ভাল লাগতেছে না দেখতে? চমৎকার। এই ছিল বাছাই করা কিছু খবর দৈনিক আমার দেশ পত্রিকার। আশা করি আপনাদের ভালো লেগেছে। কিছু বিরক্ত হয়েছেন হয়তো, বাইরে থেকে করেছি, বাইরের শব্দ থাকতে পারে, হাঁটাহাঁটি করে করেছি। আসলে আমি এখন হাঁটাহাঁটির পরিবেশে, অনেক দূরে, বাড়ি থেকে অনেক দূরে আছি। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আমাকে দোয়া করবেন, আমার শিশু বাচ্চাটির দোয়া করবেন, আমার অজানা অনাগত ভবিষ্যতের জন্য দোয়া করবেন। আমি ইমানের সাথে যেন থাকতে পারি, সত্য কথা বলতে পারি, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। এই দোয়াটা আমি সবসময় করি। আল্লাহ যেন আমার হায়াত দারাজ করে দেয়। আমি আল্লাহর কাছে হায়াত চাই, অনেক দিন বাঁচতে চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।